দিল্লির প্রতিনিধি দলের সামনে বিক্ষোভের ঘটনায় কড়া বিজেপি। ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাসকে সাসপেন্ড করল বিজেপি। মঙ্গলবার আমতলার ঘটনায় উস্কানির অভিযোগ অভিজিৎ দাসের বিরুদ্ধে। অভিজিৎ দাসকে শোকজ সাসপেন্ড করা হয়েছে, সাময়িক সাসপেন্ড করা হয়েছে তাকে। আমরা একটা দেখেছি যে অভিজিৎ দাস বাবুকে মানে আপাতত সাসপেন্ড করা হয়েছে, এটা কি? হ্যাঁ, একদম ঠিক। পার্টির নির্দিষ্ট যে ডেকোরাম সেটা মানার না জন্য, ডিসিপ্লিন না মানার জন্য এটা করা হয়েছে। এদিকে এই সাসপেনশনের চিঠি ভুয়ো বলে দাবি করেছেন অভিজিৎ দাস। সাময়িক বরখাস্ত করা হয়েছে কে বলেছে? আমার কাছে তো এই ধরনের কোনো চিঠি এখনো আসেনি। আমি হার্ড কপিও পাইনি, আমি ইমেলও পাইনি। কে দিয়েছে? আপনাদের মিডিয়াদের কে দিয়েছে? এই ধরনের যদি চিঠি ফেক হতে পারে, এই ধরনের অনেক ফেক চিঠি হয় যে কেন এটা লিক হলো, এবং যে মিডিয়া ইনচার্জ আছেন জগন্নাথ চট্টোপাধ্যায়, উনি এটা সদুত্তর দিতে পারবেন। উনি যেহেতু দায়িত্বে রয়েছেন মিডিয়া ইনচার্জ, যে ডোনার ডিপার্টমেন্টে কে লিক করেছে, তো ওনাকেই ধরা, ওনার কাছে রাজ্য নিশ্চয়ই সুকান্ত দা এরকম বলেছেন কিনা আমি জানি না। আমার তো মনে হয় না যে রাজ্য সভাপতি ধারা বলছে। তাহলে উত্তর দেবেন? কেন দেবো না উত্তর? আমি তো একটা ডিসিপ্লিন কার্যকর্তা, আমি তো আর রিক্সাওয়ালা ভ্যানওয়ালা নই। হোয়াটসঅ্যাপে কেউ আমাকে সোকাজ লেটার পাঠাবে ওইটা তো নয়। আমার কাছে অরিজিনাল হার্ড কপি দিতে হবে, ইমেলের মাধ্যমে দিতে হবে। রাজভবনের সামনে ধর্নায় বসতে চান শুভেন্দু অধিকারী। ধর্নায় বসতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ বিরোধী দলনেতা। 13ই জুন পুলিশের কাছে আবেদন শুভেন্দুর আবেদন খারিজ করে দেয় পুলিশ। শুভেন্দু অধিকারীকে ধর্নার বিকল্প জায়গা জানাতে বলল হাইকোর্ট। রাজভবনের সামনে শাসক দলের কিভাবে ধর্না, প্রশ্ন তোলেন শুভেন্দু অধিকারী। রাজ্যকে হলফনামা দেওয়ার নির্দেশ বিচারপতি। 21শে জুন ধর্না মামলার পরবর্তী শুনানি। ধারা 19-এর B1 অনুযায়ী ফ্রিডম সবাইয়ের আছে টু অ্যাসেম্বল পিসফুলি বা পিসেবলি। আমাদের তো ধারণা তার মানে ওখানে করা যায়, যেহেতু অক্টোবর মাসেও ধর্ণা দেওয়া হয়েছে। রাজ্যকে প্রশ্ন করা হয় আদালতের তরফ থেকে যে কি পারমিশন দেওয়া হয়েছিল। আদালত তখন প্রশ্ন করে যে যদি সেটা হয়ে থাকে তাহলে কি পদক্ষেপ নেওয়া হয়েছে আর কি এই আইনকে ভায়োলেট করার জন্য যারা করেছে তাদের বিরুদ্ধে। শুক্রবার দিনকে মামলাটি আবার রেখেছে, যেদিনকে রাজ্য সরকারকে রিপোর্ট দিয়ে জানাতে হবে যে এই 144 ভায়োলেট করে যদি এখানে অবস্থান করা হয়ে থাকে তাহলে কি ব্যবস্থা নেওয়া হয়েছে যারা করেছিল তাদের বিরুদ্ধে। আমাদেরকেও বলা হয়েছে আদালতকে জানাতে যে আমরা আরও কোনো যদি অল্টারনেট কোনো আমাদের কোনো অবস্থান বিক্ষোভ মানে অবস্থানের জন্য যদি কোনো জায়গা থাকে আমরা কোথায় করতে চলেছি। ধর্নার আবেদনে শুরুর রাজনৈতিক চর্চা। রাজভবনের সামনে ধর্নায় বসতে চাইলে বিজেপিকে সবচেয়ে বাধা দেওয়া হয়, অথচ তৃণমূলকে বারবার পড়েছে। আজকে কলকাতা হাইকোর্ট বলেছে যে তৃণমূল এবং ভাইপো কেন বসেছিল 144 ধারা ভেঙে তার রিপোর্ট দিতে। দাদা বিনীত গোয়েল রিপোর্ট দিক, চাকরি বাঁচাবে না রাজধর্ম পালন করবে দেখুক, এবারে বুঝুক। রাজভবনের সামনে শুভেন্দু অধিকারী যে অবস্থান করতে চান তো একটা আজব আবদার। নির্বাচনী বিপর্যয়, বিজেপি হেরে গেছে, বাংলায় আসন কমেছে, বিভৎসভাবে হেরেছে, এবং তারপর একটা মুসল পর্ব চলছে, কারা এইসব থেকে নজর ঘোরাতে এই ধরনের নাটক করতে গেছিল বিজেপি। তাদের এই চাই ওই চাই, ওখানে বসতে হবে, এসব হয় না, কোর্ট বিদায় করে দিয়েছে। ফের রাজ্য নেতৃত্বকে নিশানা সৌমিত্র খাঁর। কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ নেই, ব্যক্তি নয় চেয়ারের বিরুদ্ধে অভিযোগ। ভোট পরিচালনায় ভুল হয়েছে বলে দাবি। ফের রাজ্য নেতৃত্বকে নিশানা করলেন সাংসদ। ফল ঘোষণার পর থেকেই সরব সৌমিত্র খাঁ। আমি কোন চেয়ারের বিরুদ্ধে বলা আর তার সঙ্গে বিজেপি ছাড়া, এটা তো আকাশ জমিন তফাৎ। কেন্দ্রীয় বিজেপির প্রতি আমার কোনো অভিমান হয়নি। দুজন থাকলে ঘরে লড়াই হয়, তো বিজেপি একটা বৃহৎ দল, লড়াই হবে না এটা বললে হয়? যেখানে লড়াই হয় সেখানে আবার নতুন করে চারাগাছ জন্মগ্রহণ করে। আমাদের শেষ জায়গাটায় যেতে হবে, যে জায়গাটাতে আমরা কোনখানটায় মিসফায়ারিং হয়েছে। যে রাজ্য সভাপতির মধ্যে সবাই যে কেউ পেতে পারে, রাজনৈতিক পোস্ট ছিনিয়ে নিতে হয়। আমি সৌমিত্র খাঁ ছিনিয়ে নিতে জানি। বেলঘরিয়া ইডির তল্লাশি। দিল্লির সাইবার প্রতারণা মামলায় তল্লাশি। বেলঘরিয়ার দেশপ্রিয় নগরে ইডির হানা। সুবীর আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো বিস্তারিত জানাবেন। সুবীর, কোথায় ইডি তল্লাশি চলছে, কি কারণে এই তল্লাশি?
দেখো, দিল্লির এক সাইবার প্রতারণা মামলাতে কিন্তু এই অভিযান এবং ইডির 5 সদস্যের যারা প্রতিনিধি দল রয়েছেন তারা এখানে অভিযান চালিয়েছেন। বেলঘরিয়া দেশপ্রিয় নগর জাগ্রত পল্লী এলাকাতে আদিত্য অ্যাপার্টমেন্ট বলে একটি অ্যাপার্টমেন্ট রয়েছে, তার একদম ফার্স্ট ফ্লোরে থাকেন এই ব্যক্তি। এবং এই যেটা জানা যাচ্ছে যে এই ব্যক্তি বিহারের বাসিন্দা। গত 1 থেকে 1.5 মাস আগে এইখানে কিন্তু এই আবাসন তিনি কিনেছিলেন এবং প্রায় 30 লক্ষ টাকা দিয়ে 1200 স্কোয়ার ফিটের কিন্তু যে আবাসন সে কিনেছিলেন। এবং এই ঘটনায় ইডি আধিকারিক যারা রয়েছেন তারা কিন্তু সকাল থেকে তার 7টা থেকে কিন্তু তার আবাসনে তল্লাশি চালাচ্ছে। কি কারণে এই জায়গাতে তিনি আসছেন এবং গতকাল থেকে কিন্তু যারা ইডি আধিকারিক রয়েছেন তারা কিন্তু এই এলাকাতে তারা কিন্তু একটি খোঁজার কাজ চালাচ্ছিলেন এবং সেই জায়গা থেকে আজকে সকালবেলা কিন্তু ইডির আধিকারিকরা তার আবাসনে যান, গিয়ে কিন্তু তাকে এবং তার পরিবারের যারা লোকজন রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূলত রমেশ প্রসাদ বিহারের বাসিন্দা, গত 1 মাস আগে এই আবাসন কিনেছিলেন এবং তারপরেই কিন্তু এই জায়গাতে যে এই মামলা অর্থাৎ সাইবার প্রতারণা মামলা, এই মামলায় কিন্তু এই মুহূর্তে ইডির আধিকারিক যারা রয়েছেন তারা কিন্তু রমেশ প্রসাদ এবং তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করছেন আবাসনের ভেতরে। ধন্যবাদ সুবীর। মাসখানেক হলো এখানটায় রয়েছেন, বাট উনি 6 মাস হয়েছে কিনেছেন। কি করেন দাদা সেটা তো জানি না, কারণ ওনাদের দেখি সারাক্ষণ ধরে ওনারা বাইরেই থাকেন। শুনে অবাক হয়ে গেলাম যে এখানটা এনফোর্সমেন্ট ডিরেক্টর রেট হচ্ছে। হ্যাঁ, ওনাকে তো কখনো দেখে সেটা মনে হয়নি যে নর্মাল ন্যাচারাল ভাবে উনি থাকতো। আমি যখন ফ্ল্যাট থেকে নিচে নেমে বেরিয়ে এসেছিলাম তখন বলছে আপ কাহা যা रहा है? मेरा मेडिसिन का गाड़ी चलता है उधर, तो हम वो काम में जा रहा है। गोडाउन चाबी ठाबी सबको देखालाम, बोले ठीक है आप बाहर मत जाइए, आप इधर रहिए। सर क्या हुआ? बहुत बड़ा क्राइम है। রমেশ প্রসাদ উনি, আমি তো শুনেছিলাম এমব্রয়ডারি সুতো হয় না যে শাড়ি, ওই ব্যবসায়ী উনি করতেন। বেলঘরিয়ার পাশাপাশি হাওড়ার শালকিয়াতেও ইডি তল্লাশি। দিল্লিতে প্রতারণা মামলায় হাওড়ায় তল্লাশি। দেবাশিসের থেকে আরো আপডেট নেব। দেবাশিস, কি জানা যাচ্ছে? দেখো, মূলত দিল্লির একটি প্রতারণা মামলায় ইডি সকাল থেকেই কিন্তু হাওড়ায় সেখানে ইডি রেড করেছে। শালকিয়া শ্রীরাম ব্যাংক রোড মনোজ দুবে বলে এক ট্রান্সপোর্ট ব্যবসায়ী, তার বাড়িতে ইডি আধিকারিকরা সকাল সকাল সেখানে আসেন এবং এখনো পর্যন্ত ঘরের ভিতরেই সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বেশ কিছু কাগজপত্র নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। তবে হঠাৎ করে এই হানাতে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়, কারণ মনোজ দুবে দীর্ঘদিন ধরে এই এলাকার বাসিন্দা, ট্রান্সপোর্ট ব্যবসায়ী, তার বাড়িতে এরকম একটা ইডি হানা যা কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে শালকিয়া চত্বরে। একই সাথে কিন্তু বেলঘরিয়া বা বিস্তীর্ণ এলাকায় ইডির এই রেড যা কিন্তু দেখা যাচ্ছে এই যে সকাল থেকে কোলাবাড়ি থানা বা মালিবাড়ি থানা এলাকায় এটিকে ঘোরাঘুরি করতে দেখা যায়। এরপর মনোজ দুবে বলে এক ব্যক্তি, যিনি ট্রান্সপোর্ট ব্যবসায়ী, তার বাড়িতে যায় বাবুরডাঙ্গা, হালকিয়া বাবুরডাঙ্গা যে শ্রীরাম ব্যাংক রোড, সেই মনোজ দুবের বাড়িতে এখনো ইডি আধিকারিকরা রয়েছে, সেখানে জিজ্ঞাসাবাদ চলছে। ধন্যবাদ দেবাশিস। নিট বিতর্কের মাঝেই ইউজিসি নেট বাতিল। 18ই জুন হয়ে যাওয়া ইউজিসি নেট বাতিল করল শিক্ষা মন্ত্রক। এনটিএ এই পরীক্ষা নিয়েছিল, কিন্তু 19শে জুন মন্ত্রকের কাছে তথ্য আসে ওএমআর শিটে করা পরীক্ষায় গড়মিল হয়েছে। এরপরই সিবিআই এর হাতে তদন্তের ভার তুলে খারিজ করা হলো ইউজিসি নেট। আগামী দিনে পরীক্ষার সূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। ফের কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ। রাজ্যের সমগ্র শিক্ষা অভিযানের টাকা বন্ধের অভিযোগ। পিএমসি চুক্তি না করলে টাকা নয়, জানালো কেন্দ্র। বরাদ্দ বন্ধে ফের সরব রাজ্য সরকার। অবিলম্বে বরাদ্দের টাকা চেয়ে কেন্দ্রকে চিঠি। আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। যে প্রকল্পের জন্য যে নাম পিএমসি, সেখানে 60% টাকা কেন্দ্র সরকার দিচ্ছে, 40% টাকা রাজ্য সরকার দিচ্ছে। তাহলে খুব যুক্তিসঙ্গতভাবে এটার অন্য কোনো স্ত্রী নাম হওয়া উচিত বা পিএমসি সিএমসি নাম হওয়া উচিত। সেখানে রাজ্য সরকার সই করেনি বলে বাচ্চাদের মিড ডে মিলে পেটে লাথি মারতে চাইছে। এত বড় নিষ্ঠুর, অমানবিক, বর্বরচিত ঘটনা যুক্তরাষ্ট্রীয় সংঘীয় ধাঁচায় স্বাধীনতার পর এই ধরনের বৈমাত্র সুলভ আচরণ বারবার ভোটে হেরে যাওয়ার পরেও আশা করা হচ্ছে যে 4 তারিখের পর, 4 জুনের পর আবার গণতন্ত্রের পথে ভারতবর্ষ ফিরে আসবে। এই ধরনের পদক্ষেপ তার একটা অন্তরায়। ব্যুরো
তৃণমূল কংগ্রেস সরাসরি সাংবিধানিক ব্যবস্থাকে উল্লঙ্ঘন করছে। তারা ইউজিসির নির্দেশাবলী মানছে না। তৃণমূল কংগ্রেসের স্বেচ্ছাচারিতার কারণে আজকে ইউনিভার্সিটির বহু উপাচার্যকে হাইকোর্টের নির্দেশে পদত্যাগ করতে হয়েছে। সুতরাং রাজ্য যদি কেন্দ্রের সঙ্গে সহযোগিতা চায়, রাজ্য যদি নির্দিষ্ট ডিসিপ্লিনের মধ্যে থাকতে চায়, রাজ্য যদি সংঘর্ষের পরিবর্তে সমন্বয়ের রাস্তা বাঁচে, তাহলে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা উপকৃত হবে।